তোমার দোকানে সাইনবোর্ড লাগাও, বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। ফেরত নেওয়া হয় না বলে কোন সাইনবোর্ড লাগায় না। এরে পর্দার আম্মা জান, আপনার মতো কত মা এই জমিনে আছে। এই যে আজকে এই মাদ্রাসার কয়েকটা ছাত্র পাগড়ি নিল, হাফেজে কোরআন হল, এদের মা বাবার মতো ঈদের আনন্দে আর কেউ নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের তো মর্যাদাটা তো এমনই ছিল। আপনারাই তো হাফেজে আলেম, হাফেজদের মা, আপনারাই তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। মায়ের অবদান এটা সন্তানের পেছনে ভালো হওয়ার কারণ। মদিনাতুল মুনাওয়ারা থেকে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে আসেন কালেমার দাওয়াত নিয়ে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ভারতে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেন। লক্ষ 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 বিধর্মী খাজা মাইনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। যেখানে বিড়ি টানো আর মিশা কথা গীবত শেখায়, সুবহানাল্লাহ আসবে কিভাবে? আল্লাহ হেদায়েত দান করুন। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह कर कज़ा, शाह दौलत सब फकीर गर नेक ने, शाह दौलत सब फकीर गर नेक ने, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ओ पर्दार आড়ালের আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী। আরে আম্মা জান, আপনার মতো কি কোনো মা এলাকায় নাই? পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আরে আম্মা জান, আপনি কেন পারবেন না? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হাতে ভারতবর্ষে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেল। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি একদিন মায়ের সামনে বসে খুব আনন্দিত হাসে। আম্মা জান ডাক দিয়ে কয়, এই মাইনুদ্দিন, আমার সামনে এত আনন্দিত কেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা, আমার এত আনন্দ এই কারণে, ভারতবর্ষে আমার হাতে লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। মা দেখে বলে, এই মাইনুদ্দিন, যতই আনন্দ আর বাহাদুরি
এটা তোমার কোনো বাহাদুরি না, আমি মায়ের অবদান। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেন, মা তোমার কেমনে অবদান? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মা দেখে বলে, ও মাইনুদ্দিন, তুই যখন আমার গর্ভে আসু, আমি মা আল্লাহর কসম এক রাত ঘুমাই নেই, সেজদায় পরে কান্না করেছি আর বলেছি, হে মালিক, আমার গর্ভের সন্তানটাকে তোমার এক প্রিয় গোলাম হিসেবে ওলি বানায় দাও। এই খাজা মাইনুদ্দিন, শুধু এতটুকুই কাঁদি না, যেদিন তুই দুনিয়াতে আসছো রে বাবা, আমি মা তোকে যতদিন আমার বুকের দুধ পান করাইছি রে মাইনুদ্দিন, আমি মা তোর মুখে একটা ফোঁটা দুধ বিনা ওযুতে দেই না। যেই মা বাচ্চাকে বিনা ওযুতে দুধ দেয় না, এই বাচ্চা খাজা মাইনুদ্দিন চিশতির মতো ওলি হবে না তো কি হবে? সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। পর্দা জানেন আম্মা জানেরা, খাজা মাইনুদ্দিনের মায়ের মতো আপনারা মা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো আপনারা মা। মনে কি চায় না একজন আলেম হাফেজ ভালো আদর্শ সন্তানের মা হয়ে যাবে? আরে আম্মা জান, সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন, বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, প্রফেসর বানাবেন, বাধা নাই, ব্যবসায়ী চাকুরিজীবী বানাবেন, বাধা নাই, তবে আদর্শবান সন্তান হিসাবে আপনি বানায় যান, আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার। ও যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই, তবে দাবি একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার আচরণে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায়। ও যুবক, তোমার ব্যবহারে কোনদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। কারণ মা বাবার মনে কষ্ট, এটাই বরদোয়া, হাত উঠাইয়া বরদোয়া করা লাগে না। মা বাবার মনে কষ্ট যদি আসে তোমার কথা, এটাই বরদোয়া। আবার তোমার আচরণে যদি মা আনন্দিত হয়, এটাই বড় দোয়া। অতএব মা বাবার বরদোয়া নিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। না হয় তুমি ডাক্তার হলো কপাল পুড়ে যাবে। তাসলিমা নাসরিন ডাক্তার হইয়াও কিন্তু জমিনে থাকার সুযোগ নাই, একমাত্র বেয়াদবির কারণে। অতএব তুমি আদবওয়ালা ডাক্তার হইও, তোমার জবানের কথায় যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়। পেছনের গুনাহ থেকে তওবা করো, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তোমার দেওয়া নিয়ামত পানি ভোগ করলাম, জমিনের ফসল গাছের ফল খাইলাম, চাঁদের আলো সূর্যের আলো ভোগ করলাম, কিন্তু এগুলো পাইয়াও তোমার চিনি নাই, জীবন ভর নাফরমানি করেছে। মনে চাইছে নামাজ পড়ি নাই, পড়বো না, পড়ি নাই। মনে চাইছে দাড়িটা কেটে ফেলবো, কেটে ফেলেছি। মনে চাইছে পার্কে যাবো, দৌড়ায় গেছি। আলেমরা ডাকছে, বুঝাইছে, মসজিদে যাই না, নামাজ পড়ি নাই। আজ আমি তওবার নিয়ত করে ফেললাম, জীবনে কোন দিন হায়াত আমার ফুরায় যায় জানা নাই। গতবার এই প্যান্ডেলে বয়ান হয়েছিল, কত আল্লাহর আশিকরা ছিল, আজও আছে ঠিক, তবে গত বছরের অনেক আল্লাহর বান্দার খবর নেয়, তারা দুনিয়াতে বেঁচে নেই। আগামীবার আবার প্রোগ্রাম চলবে। আজকে যারা বসে আছেন, আগামী বছর থাকবেন কিনা কোনো গ্যারান্টি নেই।
অতএব তওবা করে যাই রে যুবক, জীবনে তো কম গুনাহ করো নাই, মনের আসামিটা এত কম, নামাজ ছাড়ো নাই, দাড়ি কাটো নাই। এখন থেকে আল্লাহকে রাজি কইরা নিয়ত করে ফেলো তওবার নিয়ত, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো, শিক্ষকের মুরব্বীদের দোয়া নিয়ে চলবো। খাঁটি তওবার নিয়ত কইরা যদি চলো, দেখবা তুমি দুনিয়ায় সফল, পরকালেও সফল। আজকে কবি নজরুলের কত গুণগান গাও, প্রশংসা করো, তোমার মতো সারা রাত যদি মোবাইলে গুনার প্র্যাকটিস করতো, কোনোদিন কবি নজরুল হতে পারত না। এই মোবাইলের কারণে তোমার চোখের পাওয়ার নাই, কিডনি ড্যামেজ হয়ে যাইতেছে, খবর নাই। এই মোবাইলের কারণে তোমার চরিত্র নষ্ট, জীবন নষ্ট, যৌবন নষ্ট, লেখাপড়া নষ্ট, সব দিক হারাইয়া তোমার মধ্যে আছে বলতে কিছু নেই, আছে একটা রুহু। রুহুটা চইলা গেলে তুমিও নাই। শুধু এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মা বাবার সাথে বেয়াদবি করেছে, এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছে, এই মোবাইলকে কেন্দ্র করে কত বান্দা মুরব্বী উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত দেয় দরজা খুলে যাবে, তবে সবার কপালে হেদায়েত আসবে না। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, আবু জাহাল কালেমা পড়ে নাই। অতএব তওবার নিয়ত করিয়া এই ময়দান থেকে শেষ দোয়া মোনাজাত করে যাইও। আল্লাহর মনে মনে বলিও, রে আল্লাহ, আমার কপাল কেন খারাপ, আমার মতো বান্দা জেনারেল লাইনে থাইকা চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারি না। আজকে থেকে পাক্কা ওয়াদা করলাম, নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ মুহূর্তে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আল্লাহ সবাইকে খাঁটি তওবা করে চলার তৌফিক দান করে। আর মহব্বতে বলেন আমিন। বয়ান চলবে, আপনারা ধৈর্যের সাথে বসে বয়ান শুনে যাবেন, গুনাহমুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করবেন, মা বাবার জন্য দোয়া করে যাবেন। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ মাহফিল কবুল করেন, এ মাদ্রাসা কবুল করেন। আপনাদের প্রিয় মানুষ হাজী সাহেব অসুস্থ ছিলেন, আল্লাহ সুস্থ করেছেন, আল্লাহ আরো বেশি সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, দ্বীনের জন্য খেদমত করার তৌফিক দান করেন, তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ বেশি বেশি বরকত বাড়ায় দেন। কেউ উঠবেন না, বসেন, এরকম কেন করেন? ঘুমাবেন যা, প্যান্ডেল থেকে বের হলেই তো গুনাহ শুরু হয়ে যাবে, মোবাইলের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ। ধৈর্যের সাথে বসেন, কেউ উঠা বসা করবেন না। জীবনে তো কম ঘুমান না, এক রাত না ঘুমান, আল্লাহ দ্বীনের জন্য সময় দেন। আল্লাহ সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাজী সাহেব বলতেছেন দোয়া করার জন্য, তো দোয়া করেই যান। বসেন, 1 মিনিট বসেন, দোয়া করে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের ওয়াজের বরকতে পুরো এলাকায় শান্তি দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ইয়া আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা
কবুল করে নেন, ওস্তাদ ছাত্র মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, কবরওয়ালাদের জান্নাত দান করেন। আয় আল্লাহ হাজী সাহেবকে দীর্ঘ নেক হায়াত দান করেন, মরণ পর্যন্ত দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মা বাবা মুরব্বী যারা দুনিয়ায় নাই জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন, যারা পাগড়ি নিয়েছে তাদেরকে আপনার ওলি হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ আহলে হকের মার্কাজ, এই মার্কাজকে বানায় দেন, হেদায়েতের মার্কাজ বানায় দেন, এলাকায় সবাইকে শান্তির জিন্দেগি দান করেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। নবীজির মুহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার